দেশের বাইরে আমি অনেক জায়গায় যাই নাই, খামাখা চাপাবাজি করে লাভ নাই। আমি আসলে ধরেন ভ্যান গাড়ি থেকেও শার্ট কিনি, প্যান্টও কিনি। ইউটিউবে দেখেই কিন্তু মানুষ মানে আমাদেরকে চিনছে, আমাকে টাকা খরচ করে এমবি খরচ করে আমাকে দেখতেছে, তো তারও তো একটা অধিকার আছে আমার সাথে কথা বলার, আছে না? জুতোর ব্র্যান্ডের ক্ষেত্রে জুতা সবগুলোই, সব নন ব্র্যান্ডও। হ্যাঁ, আমার একটা জিনিস কি আমি মানে অকপটে বলি, আমি আসলে ধরেন ভ্যান গাড়ি থেকেও শার্ট কিনি, প্যান্টও কিনি, কিন্তু জুতা হ্যাঁ এখনো কিনি আমি, এখনো। এমন অনেকে বলতে পারে যে ভ্যান গাড়ি থেকে, হ্যাঁ ভ্যান গাড়িতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, গার্মেন্টসের প্রোডাক্ট। আমাদের দেশে একটা জিনিস দেখবেন যে কেউ না খেয়ে মারা যায় না, আর কেউ পুরান পোশাক পরতে হয় না, নতুন পোশাকই পরে, হয়তো একটু কম বেশি হইতে পারে ডিজাইন ফ্যাব্রিকের, কিন্তু সবাই নতুন পোশাক পরে। এটা মোটামুটি আমাদের 90 থেকেই বাংলাদেশের এটা একটা ভালো ইয়া হয়েছে। আর কিছুই নাই। অনেকের ধরেন পারফিউম ফেভারিট থাকে, আমার এগুলো নিয়ে কোনো ইয়ে নেই। পারফিউম একদম পছন্দ না, অনেক বেশি পছন্দ না যে আমার একটা স্পেসিফিক ব্র্যান্ড থাকতে হবে, এগুলো নিয়ে আমি যখন যেটা। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার আপনার কাছে একটি প্রশ্ন। আপনি যখন ভ্যান গাড়ি থেকে প্রোডাক্ট কিনছেন, ভ্যানে আমরা দামাদামি করি, কিন্তু আপনি সেই ভ্যানের সামনে দাঁড়ালে আশপাশের অবস্থাটা কি হয়? সবাই তো আপনাকে চিনে যায়। চিনবে, কারণ যারা চিনে তারা তো আমার দর্শক, তারা তো টাকা খরচ করে আমাকে দেখছে। সবাই তো আর ধরেন সময় পায় না টেলিভিশন দেখার, মোবাইলেই দেখে, ইউটিউবে দেখেই কিন্তু মানুষ মানে আমাদেরকে চিনছে। তা মানুষের তো এটা একটা খরচ হয়, সে আমাকে টাকা খরচ করে এমবি খরচ করে আমাকে দেখতেছে, তো তারও তো একটা অধিকার আছে আমার সাথে কথা বলার, আছে না? আমিও মানুষ, উনিও মানুষ। সেটা আপনি বলেন দেশের বড় বড় শিল্পপতি বলেন, দেশের মন্ত্রী বলেন, আর রাস্তার মনে করেন যে আপনার ভ্যান গাড়ি থেকে যে কিনতেছে, ভ্যান গাড়িওয়ালাও বলেন, রিক্সাওয়ালাও বলেন, ঝালমুড়িওয়ালা বলেন, সবজি বিক্রেতা, তারাও তো মানুষ। সমস্যা কোথায়? সে আমার দর্শক না, সে তো আমাকে দেখতেছেই, তারও তো দেখার অধিকার আছে। যে বাসায় ধরেন 50 ইঞ্চি টিভিতে দেখতেছে, সেও নেট কিনেই চালাচ্ছে। আর যে মনে করেন ঝালমুড়িওয়ালা, সেও তো নেট কিনে, সে ছোট, হয়তো স্ক্রিনটা তার ছোট, সে দেখতেছে, তো সে আমার দর্শক না। কিন্তু আনন্দ সবার সমান। হ্যাঁ, এই যে ভাই, যখন আপনি ভ্যান গাড়ি থেকে কোনো কিছু ক্রয় করেন, তখন আপনাকে দেখে একটু দাম বাড়িয়ে দেয় না? না, আমি জিজ্ঞেসই করি যে আমি দামাদামি করি, আমি আবার ইচ্ছা মতো দামাদামি করি। হ্যাঁ, তখন কিছু বলেন না যে আপনি কেন দামাদামি করছেন? হ্যাঁ, বলতেই পারে। আমি বলি যে আমি দামাদামি করার কি, না করার কি আছে, আমিও তো মানুষ। দারুণ, খুব মজার একটা ব্যাপার যে আপনি হচ্ছে দামাদামি করছেন। হ্যাঁ হ্যাঁ। ভাই, সব থেকে বেশি শপিং কোথায় করা হয়, দেশের বাইরে না দেশে? দেশের বাইরে আমি অনেক জায়গায় যাই নাই, খামাখা চাপাবাজি করে লাভ নাই। আমি খুব কম জায়গাতেই গেছি। আমার শপিং করার ধরেন মিরপুর আছে, আমি উত্তরা থেকেও কিনি, বনানী থেকেও কিনি, আবার ওইদিকে আমার অফিস ছিল আগে বাড়িধারা ডিএচএস, ওইখানে নর্দা আছে, ওইখান থেকেও কিনতাম। আমি যেখানে যেটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে আমি ওখান থেকেই কিনি। তার মানে অনেক কিছু জানা যাবে। একটু আগে মিরপুরের লোকেশনে জানি, মিরপুরে কোথায় কোথায় ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যাবে, বা আপনাকে কোথায় কোথায় পাওয়া যাবে? মিরপুর 1 নম্বরে পাবেন, কলেজ মার্কেট আছে। তারপরে মিরপুর 11 নম্বরে আছে নানু মার্কেট। মিরপুরে আপনার 10 নম্বরে পাবেন, মিরপুর স্টেডিয়ামের সামনে পাবেন, দেখবেন ফুটপাতে অনেক কিছু বসে, ওইখানে পাবেন। মিরপুর ফায়ার ব্রিগেড 10 নম্বর ফায়ার ব্রিগেড উল্টা বসে জুতা পাবেন, স্যান্ডেল পাবেন, মেয়েদের জিনিসও আছে, আমি ওখানে যাই, পাবেন। হ্যাঁ, আপনি 10 নম্বরের গার্লস আইডিয়াল স্কুল আছে, ওইখানে হিট বাংলাদেশ স্কুল, ওই রোডটাই শুধু মেয়েদের প্রোডাক্ট বিক্রি হয়, অনেক ভালো ভালো জিনিস, আমি প্রায় চলে যাই, ওইটা পাবেন। বিভিন্ন জায়গাতে আছে, উত্তরাতেও আছে, মাস্কাট প্লাজার ওইদিকে, বিভিন্ন জায়গা। আর ভ্যান গাড়িতে এখন যেখানে সেখানে বসে।